আমার আজকে প্রচারের যে বিষয় তা হচ্ছে আমার জন্য ঈশ্বরের ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে মধুময় শব্দ কোনটা? লাভ। ভালোবাসার জন্য আজকে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি কাঙ্গাল, অভাব। পৃথিবীর মধ্যে যদি কোনো অভাব থেকে থাকে, খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, জায়গার অভাব নাই, কিন্তু সবচেয়ে বড় অভাব যেটা, সেটা হচ্ছে ভালোবাসা। যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তার নিজের জীবন দিয়েছেন, এবং তিনি এই পৃথিবীতে এসেছেন। ঈশ্বর স্বয়ং এই জগতে নেমে এসেছেন যেন তিনি তার ভালোবাসা আমাদের মধ্যে প্রকাশ করতে পারেন। আজকে আমার প্রচারের যে বিষয় তা হচ্ছে আমার জন্য ঈশ্বরের ভালোবাসা। আসুন সবাই বলি, আমার জন্য ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বর আপনাকে আমাকে ভালোবাসেন। প্রথম যে ভালোবাসা তা হচ্ছে পরিত্রাণের নিশ্চয়তা। কতজন এখানে আমরা আছি যাদের জীবনে পরিত্রাণের নিশ্চয়তা আছে? একটু হাত দেখতে চাই। যারা প্রভুর বচন গ্রহণ করেছেন, আপনাদের পরিত্রাণের নিশ্চয়তা আছে, তাই তো? একটু হাত দেখি। কে কে প্রভুর বচন নেননি, তাদের একটু হাত দেখতে চাই। ওরা এখনো নাবালক, নাবালিকা, একটু বড় হলে ওরা নেবে। আমরা যদি এমন কেউ থাকে যারা যিশুকে প্রথমবারের মতো মানে এর আগে কখনো এভাবে গ্রহণ করেননি, যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করেছেন, আমরা তাকে বাপ্তিস্ম দিতে চাই। যদি এমন কেউ থাকে আমরা আমার সঙ্গে যোগাযোগ করবেন যেন আমরা সেরকম একটা অনুষ্ঠান করতে পারি এবং বৃদ্ধি পাই। পরিত্রাণের নিশ্চয়তা দেওয়ার যে উদ্দেশ্য তা হচ্ছে একমাত্র যীশু খ্রিস্টের ভালোবাসা এই পরিত্রাণের মধ্যে দিয়ে প্রকাশ লাভ করে। যখন আপনি পরিত্রাণ লাভ করবেন তখন আপনার জীবনে কিছু পরিবর্তন দেখা যাবে। একটা গান আছে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। আগে যে গান গাইতাম এখন গান গাই না। আগে যে সঙ্গী ছিল সেই সঙ্গ নাই। আগে যে কথা বলতাম সেগুলো বলি না। যে পথে যাইতাম সেটা দেখি না। আগে যে টিভি চ্যানেল দেখতাম এখন দেখি না। আগে বউর সাথে ঝামেলা হতো এখন হয় না। আগে স্বামীর সাথে গ্যাঞ্জাম করতাম এখন করি না। এটা হচ্ছে পরিবর্তন। জীবনে পরিত্রাণের নিশ্চয়তা হচ্ছে জীবনে যত বন্ধন সমস্ত কিছু থেকে ঈশ্বর মুক্ত করতে চান। পরিত্রাণ হচ্ছে আত্মিক বিষয়, সঙ্গে সঙ্গে জাগতিক বিষয়। জাগতিক বিষয়, ঈশ্বর আমাদের আত্মিক জীবনে পরিত্রাণ করতে চান, সঙ্গে সঙ্গে তিনি আমাদের শরীরের পরিত্রাণ করতে চান। শরীরের অসুস্থতা উপরে তিনি বিজয় দিতে চান। তিনি আমাদের অর্থনৈতিক মুক্তি দিতে চান। তিনি আমাদের সম্পর্ককে পুনরুদ্ধার করতে চান। এবং এই নিশ্চয়তা যীশু খ্রিস্টের ভালোবাসা বা ঈশ্বরের ভালোবাসার মধ্যে দিয়ে আমরা লাভ করতে পারি। বাইবেল বলছে রোমীয় 8:15-16 পদ, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই। অনেকে মনে করেন ঈশ্বর তিনি ঈশ্বর এবং আমরা তার দাস। কতজন মনে করেন যে আমরা তার দাস দাসী? একমাত্র এরিক হাত তুলেছে। আমি বলতে চাচ্ছি বাইবেল বলছে আমরা দাসত্বের আত্মা পাইনি, আমরা দাস নই। ঈশ্বর তিনি আমাদেরকে তার সন্তান হবার অধিকার দিয়েছেন। আমরা দাস ছিলাম, বাইরের লোক ছিলাম, কিন্তু তিনি আমাদেরকে তার দত্তক করেছেন। দত্তক কি? অ্যাডাপ্টেড, তাই না? পালা, আসলে পালা শুধু না, তাকে অধিকার দেয়া। আমার জায়গা জমি, আমার সন্তানত্বের অধিকার। আপনারা খারাপ ভাবে নেবেন না। এখানে তামিথা আছে আমাদের মাঝে। তামিথাকে অনেকে চেনেন। তামিথা একটু দাঁড়াও। তামিথাকে কোনোদিন তপনদা বলেননি যেটা আমার মেয়ে না। তামিথা অ্যাডাপ্টেড। তপনদা নিজের কোনো মেয়ে ছিল না, কিন্তু তপনদা এবং ক্যাথরিন দি তারা তামিথাকে অ্যাডাপ্ট করেছে। ছোট্ট সময় তারা তাকে মানুষ করেছে নিজের সন্তান হিসেবে। তাকে ভরণ পোষণ দিচ্ছে, তাকে স্কুলে নিয়ে যায়, তার ভরণ পোষণ দেয়। এটা হচ্ছে অ্যাডাপ্টেড। তামিথা, তোমার বাবা কি নাম কি? যাও তো একটু বাবার কাছে হাত দাও তো, কি দৌড় দাও দেখি। তখন তো দাঁড়ান, উঠে দাঁড়ান। হ্যাঁ, সন্তান। আমরা দেখি ঈশ্বর এই তো বাবা এবং সন্তান। জাস্ট চিন্তা করেন। আসো তামিথা বসো। ঈশ্বর তিনি, আমরা দূরে ছিলাম, তামিথা কোথায় ছিল? রাস্তায় কোথায়? সেখান থেকে ঈশ্বর অনুগ্রহে ভালোবাসায় তখন তার স্ত্রী তাকে নিয়ে এসেছে, তার নিজের সন্তান করেছে। জাস্ট আমি বাস্তব ক্ষেত্রে একটা উদাহরণ দেখালাম। এমনি ভাবে ঈশ্বর, আমরা বাইরে ছিলাম, সেখান থেকে তুলে নিয়ে এসে তার সন্তান হবার অধিকার দিয়েছেন। এক বিছানায় তিনি আমাদেরকে রেখেছেন, একই ঘরে রেখেছেন, একই খাবার তিনি খেতে দিয়েছেন। এটা হচ্ছে বাবার ভালোবাসা, পিতার ভালোবাসা। তামিথার প্রতি তখন তার ভালোবাসা, নিজের সন্তান।
একইভাবে ঈশ্বর তিনি আমাদেরকে আর দাস বলছেন না, কিন্তু ঈশ্বর আমাদের দত্তক পুত্রদের আত্মাকে আমরা পাইয়াছি, যাদেরকে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি। আব্বা পিতা মানে কি? আমার বাবা। আমরা যখন প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা, তাই না? হে আমাদের স্বর্গস্থ পিতা, এর অর্থ আমরা তাকে বাবা বলে সম্বোধন করি। আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান, আমরা কি দাস? এরিক, no more slave, we are his children। বলুন আমেন। আমরা ঈশ্বরের সন্তান। বলুন আমরা একটু চিৎকার করে বলি, আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের অধিকার তাকে বাবা বলে ডাকা। অনেকে আছে বলেন প্রভু তোমার কাছে ভিক্ষা চাই। কে কে করেন এই প্রার্থনা? বাবার কাছে তামিতে কখনো বলো বাবা আমাকে একটা ভিক্ষা দাও, 2 পয়সা 1 টাকা ভিক্ষা দাও, আমি একটা চকলেট খাবো, এই কথা কেউ বলে? যে কখনো তোমার বাবাকে বলেছো যে বাবা আমাকে 100 টাকা ভিক্ষা দাও? বলেছো? কেন আমরা বলি না? কারণ আমাদের অধিকার। আমার ছেলে আমার যে সমস্ত জিনিসপত্র আছে নিজের করে নিয়ে যায়। আমার একটা মাত্র ফোন, চিন্তা করেন আমি অনেক বকা খাই অনেকের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। ফোন করলে পাওয়া যায় না কেন? আমার ছেলেরা এটা অধিকার নিয়ে দেয়। দুঃখের বিষয় আমি প্রায় 116 জন লোককে গতকাল আমি টেক্সট পাঠিয়েছি। আমি জানি না কতজন পেয়েছেন, এখানে কতজন পেয়েছেন একটু হাত দেখতে চাই। আচ্ছা, বেশ কয়েকজন পেয়েছেন, কেউ কেউ পাইনি, কারণ আপনারা আমার সঙ্গে যুক্ত না গ্রুপের সঙ্গে। 116টা টেক্সট পাঠানো হলো। এর আগে ওই একটা গ্রুপ করা ছিল, আমার ছেলে নিয়ে সব ওই কি বলে অ্যাপস গুলো সব মুছে ফেলেছে। আমি কালকে খুব ব্যস্ত ছিলাম, এতে সে ধন্যবাদ দিই যে ব্যস্ততার মধ্যে দিয়ে আবার ওইটা নতুন করে করে তারপর পাঠালাম। অনেক কষ্ট, বিরক্ত হয়নি, কারণ ছোট মানুষ হচ্ছে না। ওর খেলার যে গেম টেম গুলো এগুলো রেখে বাকিগুলো সব ডিলিট করে দিয়েছে, যার যেটা প্রয়োজন। আজকে কিভাবে আমি বলতে চাই, ঈশ্বর তার সন্তান আমার অধিকার দিয়েছেন, আমরা তাতে দাবি করতে পারি। আমার সন্তান যেমনি করে ফোনটা দাবি করে, আমার কম্পিউটারটা দাবি করে, আমার খাবারটা হয়তো আমি একটু খেতে যাচ্ছি সেটা ছিনিয়ে নিতে পারে, এই অধিকার আমার সন্তানের আছে। একইভাবে ঈশ্বরের প্রতি আমাদের অধিকার আছে এবং ঈশ্বরের আমাদের প্রতি অধিকার আছে। তিনি আপনার কাছে দাবি করতে পারেন। আমাদের দরকার তার সন্তান হিসেবে চলা, এবং সেই অধিকার তার ভালোবাসার গুণে আমরা লাভ করেছি। বাইবেল বলে যখন 20:31 পদে, কিন্তু এই সকল লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করে যেন তার নামে জীবন প্রাপ্ত হয়। প্রিয় ভাই বোন, যিশু খ্রিস্ট সম্পর্কে এই বাইবেল লিখেছে। অনেক লোক যারা পুরাতন নিয়ম থেকে প্রচার করেন, আমরা বলি ওল্ড কভারেন্ট, সেখান থেকে অনেকে গল্প বলেন, সুন্দর সুন্দর শিক্ষা দেন। কিন্তু যা কিছু বাইবেলে লেখা হয়েছে, এই সকল কথা লেখা হয়েছে, বাইবেলে যা কিছু লেখা হয়েছে তার একমাত্র উদ্দেশ্য যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট। এই বাইবেল লেখা হয়েছে একটা মাত্র উদ্দেশ্যে, যেন আমরা জানতে পাই যিশুই খ্রিস্ট, জিসাস ইজ দ্য ক্রাইস্ট, এবং তাকে বিশ্বাস করে যেন আমরা জীবন প্রাপ্ত হই। এখন আমার প্রশ্ন, এই বাইবেল কতজন আমরা পড়েছি? একটু হাত দেখি, আমি একটু কষ্ট দেবো সবাইকে। বাইবেল পড়ি কতজন বাইবেল আছে? একটু হাত দেখি। কার কার নাই সেটা একটু দেখি। আচ্ছা, কার কার বাইবেল নাই? এরিক, তুমি একটা বাইবেল কিনবা প্রথম মাসে বেতন পেয়ে, ঠিক আছে? শুধু একটা বাইবেল আমার কাছে আছে, টাকা দিয়ে নিতে হবে, আমি ফ্রি দেবো না, বাড়িতে আছে। যাও, একটা বাইবেল থাকতে হবে। হ্যাঁ, যার যার বউ আছে, সন্তান আছে, তার কাছে অন্তত 3টা বাইবেল থাকা উচিত, ঠিক আছে? ছেলে মেয়ের জন্য 3-4, গুড। যার নাই, যদি প্রয়োজন হয় জামা কাপড় বিক্রি করে একটা বাইবেল কিনবেন, যদি প্রয়োজন হয় একটু জায়গা বিক্রি করে হলো বাইবেল কিনবেন। সর্বোচ্চ বাইবেলের দাম 1200 টাকা, 1250 টাকা, 1150 টাকা। আপনি কেনেন একটা বাইবেল, যেন আপনার থাকে। বাইবেল আমার চিরসাথী। একসময় বাইবেল সোসাইটির একটা স্লোগান ছিল, তাই না? যেন আমাদের বাইবেল থাকে, ঈশ্বরের বাক্য থাকে। বাইবেল বলছে, এই কথা লেখা হলো যেন আমরা এই বাইবেলে বিশ্বাস করে, যিশু খ্রিস্টকে বিশ্বাস করে আমরা জীবন লাভ করি, জীবন প্রাপ্ত করি। খ্রিস্টকে যে পেয়েছে সে জীবন পেয়েছে, খ্রিস্টকে যে পায়নি সে জীবন পায়নি। এটা আমাদের প্রত্যেক দিনের শিক্ষার মূল বিষয়। খ্রিস্টকে যে পেয়েছে সে জীবন পেয়েছে, খ্রিস্টকে যে পায়নি সে জীবন পায়নি। আপনি টাকা পয়সা, ধন সম্পদ, স্বামী স্ত্রী, সম্পদ, জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞতা অনেক কিছু পেতে পারেন, কিন্তু যদি খ্রিস্টকে না পান আপনার মধ্যে কোনো জীবন নাই। There is no life.
যীশু খ্রিস্টকে পাওয়া হচ্ছে সর্বোচ্চ পাওয়া। প্রথম জন 5:11 থেকে 13 পদে কথা বলে, আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। আসুন একসঙ্গে পড়ি। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে। এই জীবন কোথায় আছে? যীশু খ্রিস্টের মধ্যে আছে। পুত্রকে যে পাইয়াছে সে জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে জীবন পায় নাই। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আমেন। আমরা অনন্ত জীবন পেয়েছি। যীশু খ্রিস্টকে পাওয়া অর্থ হচ্ছে আমরা অনন্ত জীবন লাভ করেছি। আমরা ক্ষমতা চাই, মণ্ডলীর সম্পাদক হতে চাই, এই ট্রেজারার হতে চাই, ডিকন হতে চাই, এল্ডার হতে চাই, কোনো বড় বড় বিষয়। কিন্তু আগে আমাদের জানতে হবে আমরা জীবন পেয়েছি কিনা, ঈশ্বরের সন্তান হয়েছে কিনা, ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন কিনা। বাইবেল বলছে তিনি দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়, আমি 5টি বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে নিশ্চয়তা লাভ, পরিত্রাণের নিশ্চয়তা লাভ। দ্বিতীয় বিষয় পাপের ক্ষমা লাভের নিশ্চয়তা। কতজন আমরা বিশ্বাস করি আমাদের যত পাপ ছিল সব ক্ষমা হয়েছে? কতজন বিশ্বাস করি? একটু হাত দেখি। আমাদের পাপ ক্ষমা হয়েছে। বাইবেল বলছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের থেকে আমাদের পাপ সকল তদ্রূপ দূরবর্তী করেছেন। আমাদের পাপ সকল যদি অঙ্গারের নেওয়া হয়, কয়লা, তাই না, তা তিনি মেষমের ন্যায় শুভ্র করবেন। তিনি তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধি করে। কিছু কিছু লোক তারা মনে করেন আমি আমিন না, আমি পাপী। কতজন মনে করেন আপনি পাপী? কতজন? বললে হাত তুলবেন না, বুঝে শুনে হাত তুলবেন, ঠিক আছে? কোন কোন লোক মনে করে আমি পাপী, আমার এই চরিত্র কোনোদিন চেঞ্জ হবে না। অ্যাবসলিউটলি রাইট। আপনার জীবন কোনোদিন পরিবর্তন হবে না যদি কিনা যীশু খ্রিস্ট আপনার মধ্যে না থাকেন। একটা বাস্তব উদাহরণ দেই। কতজন কয়লা চেনেন? কয়লা চেনেন? কয়লা দেখতে কেমন? কালো। কয়লা কোনোদিন ধুইলে কি ময়লা যায়? ধুইতে তো শেষ হয়ে যায়, তাই না? কিন্তু কয়লা থেকে ময়লা বের করার উপায় আছে। আমি আমার প্রচার থেকে শেখা, তাই না? ঠিক। কয়লা যদি আপনি আগুনের মধ্যে রাখেন, পবিত্র আত্মার অগ্নির মধ্যে যদি আপনি থাকেন, আপনি কয়লা সব। কিন্তু যীশু খ্রিস্ট যখন আপনার মধ্যে থাকবেন, আপনি তার মধ্যে জীবন যাপন করবেন, আপনার মধ্যে কোনো কালো কিছু থাকবে না। থাকবে তখন অঙ্গার বুঝেন? আগুন, দাও করে আগুন চলে, বারবিকিউ করে খাওয়া যায়, সুন্দর, তাই না? মজা। আরেকটা উদাহরণ, সূর্য কোন দিকে ওঠে? পশ্চিম দিকে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আপনারা ঘুমাচ্ছেন না। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তাই না? সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন আমাদের ছায়া লম্বা হয়, আবার যখন পশ্চিম দিকে থাকে তখন পূর্ব দিকে ছায়া লম্বা হয়। সূর্য যখন দক্ষিণ দিকে থাকে কখনো থাকে না, একটু একটু ধীরে ধীরে থাকে, তাই না? কিন্তু যখন সূর্য দূরে থাকে তখন আমাদের ছায়া বড় হয়। আর সূর্য যখন মাথার উপর থাকে তখন ছায়া কোথায় থাকে? পায়ের নিচে। একইভাবে খ্রিস্ট তিনি যখন আমাদের মাথার উপর থাকেন, কোন পাপ আমাদের জীবনে রাজত্ব করতে পারে না। আমাদের জীবনে পাপ বিলীন হয়। যখন খ্রিস্ট রূপ সূর্য আমাদের জীবনে থাকেন তখন কোন পাপ আমাদের জীবনে রাজত্ব করতে পারে না। যীশু খ্রিস্ট তিনি আমাদের জীবনে রাজত্ব করেন। যীশু খ্রিস্টকে আপনি যখন আপনার জীবনে বহন করবেন, আপনার জীবনে পাপ রাজত্ব করবে না। বাইবেল বলছে পাপ তোমাদের মর্তদেহে রাজত্ব না করুক। ঈশ্বর চান যেন কোনোভাবে আমরা পাপের দাস না হই। পাপের দাস। বাইবেল বলে চোর আইসে যেন চুরি বধ বিনাশ করতে পারে, আমি আসিছি যেন তারা জীবন পায়, জীবনের উপচয় পায়। যীশু খ্রিস্ট এসেছেন জীবন দিতে, চোর এসেছে, শয়তান এসেছে চুরি বধ বিনাশ করতে। বাইবেল বলছে দিয়াবল সে নরঘাতক, সে সত্যে চলে নাই, সে আদি থেকে পাপ করছে এবং সে নিজের ভাষায় যখন বলে সে মিথ্যা বলে। আজকে জীবন আমরা শয়তানের দাস, আমরা ঈশ্বরের সন্তান। বলুন আমি ঈশ্বরের সন্তান। আমার জীবনে সেই এসুরেন্স আছে কিনা, নিশ্চয়তা আছে কিনা যে আমি পাপের ক্ষমা লাভ করেছি। বাইবেল বলছে রোমীয় 8:1-2 অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনে আত্মার যে ব্যবস্থা তা আমাদের পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে।
আপনার আমার জন্য বাইবেল বলে পাপের বেতন ঈশ্বর অনুগ্রহ দান, প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবন লাভ করেছি। পাপের ব্যবস্থা থেকে আমরা জীবনের ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছি। পাপ আমাদের দেহে রাজত্ব করতে পারে না। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ড নাই, কোনো বিচার নাই, তাদের বিচার সমাপ্ত। ঈশ্বরের সন্তান যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আত্মার ব্যবস্থা, মসির ব্যবস্থা না। মসির ব্যবস্থা বলে যদি কেউ না কি বলে কানের জন্য কান, দাঁতের জন্য দাঁত, হাতের জন্য হাত, এক থাপ্পড়ের জন্য দুই থাপ্পড়, তাই না? শাস্তি ব্যবস্থা বাইবেল বলছে যেন এই ব্যবস্থা আমাদের মধ্যে না থাকে। যিশু বলছেন যদি তোমার দক্ষিণ গালে কেউ আমার মানে ডান গালে, তাহলে বাম গাল পাইতে দিন। অনেক সময় পাইতে দিলে আবার কেউ মারতে পারে, মারুক, একসময় মারতে মারতে কষ্ট দিতে থাকবে, তাই না? চুপচাপ বসে থাকতে হবে, ভয় পাবার কিছু নাই। যদি আমাদেরকে তাড়না করে কেউ কষ্ট দেয়, আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাই, ভাই মৃত্যুর ব্যবস্থা থেকে আমরা মুক্ত, মৃত্যুর ব্যবস্থা থেকে। আজকে আমাদের সুন্দর একটা জীবন আছে, দেখতে মানুষ বাইরে থেকে দেখে সুন্দর, পোশাক আশাক পরা, পেঙ্গুইনের মতো। পেঙ্গুইন দেখছেন কোট পরে থাকে সবসময়, ভদ্রলোকের মতো, তাই না? কোট পরা ভদ্রলোক বলে, কুটুস কুটুস করে হাঁটে। কোন কোন মানুষ দেখতে পেঙ্গুইনের মতো, দৌড়তে পারে না, বেশি তো দৌড়তে পারে না। আমাদের জীবন শুধু হাঁটা চলায় না, আমাদের জীবনে যেন খ্রিস্ট তিনি থাকেন। খ্রিস্টকে যে পায়নি সে জীবন পায়নি, খ্রিস্টকে যে পেয়েছে সে জীবন পেয়েছে। খ্রিস্টের মধ্যে সেই আত্মার ব্যবস্থা রয়েছে। বাইবেল বলছে প্রথম জন 1:9-10, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক। কে বিশ্বস্ত ধার্মিক? যীশু খ্রিস্ট, একমাত্র যীশু খ্রিস্ট তিনি বিশ্বস্ত এবং ধার্মিক। সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধর্মতা থেকে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। বালক কি করে নিজ পথ বিশুদ্ধ করবে? তাহার বাক্য অনুসারে সাবধান করবে। ঈশ্বরের বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, তা আমাদের হৃদয় অন্তঃকরণ অস্থি মজ্জা বিভেদ পর্যন্ত মর্মভেদী। ঈশ্বরের বাক্য আমাদেরকে বুঝতে দেয় উই আর ইন সিন, আমরা ঈশ্বর থেকে বিচ্যুত। ঈশ্বরের বাক্য সেই আয়নার মতো, যেখানে দাঁড়ালে আমরা দেখতে পারি আমরা পাপের মধ্যে রয়েছি। ঈশ্বরের বাক্য আমাদেরকে পাপ থেকে আলাদা রাখে, পৃথক রাখে। কিন্তু যদি আমরা নিজেদেরকে পাপী বলে দেখি, আমরা যেন পাপের মধ্যে না থাকি। প্রেরিত পৌল বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে পাপী বলিয়া প্রতিপন্ন করো, তৎপ্রযুক্ত খ্রিস্ট কি পাপের পরিচারক, তাহা দূরে থাকুক। যদি আমরা নিজেদেরকে ধার্মিক দেখানোর জন্য, তোমাদের মধ্যে কেউ কেউ ধার্মিক দেখানোর জন্য নিজেদেরকে পাপী বলে প্রতিপন্ন করি, আমরা বলি আমি পাপী মানুষ প্রভু, এজন্য খ্রিস্ট কি পাপের পরিচারক। প্রিয় ভাই বোন, আজকে আমাদের বুঝতে হবে যীশু খ্রিস্ট তিনি আপনার জন্য জীবন দিয়েছেন, মৃত্যু বরণ করেছেন, তার রক্ত ঢেলে দিয়েছেন যেন আপনি আমি পরিত্রাণ লাভ করি, পাপের ক্ষমা লাভ করি, যেন আমরা পাপের মধ্যে না থাকি, যেন পাপ থেকে উঠে আসি, জীবনে প্রবেশ করি। যীশু খ্রিস্ট সেজন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন। কতজন সন্তান আছে? একজন দাঁড়াই, এরিক, তোমার সুন্দর একটা মেয়ে আছে এমি, ঘোড়ায় চড়ে ছবি তুলছে, বসতে পারে না, তারপরেও ঘোড়ায় চড়ে মা ছবি তুলে পাঠিয়েছে। আমরা গতকালকে ফেসবুকে দেখেছি, তাই না? ফেসবুকে না, মেসেঞ্জারে এরিক পাঠিয়েছে। তার ভালোবাসা, মেয়ের প্রতি যে ভালোবাসা, সেটা আমাদের সঙ্গে শেয়ার করছে। সে আনন্দিত, তার একটা সন্তান আছে। তুমি কি চাও ওই বাচ্চারা সবসময় এরকম থাকুক, কখনো বড় না হোক? কেউ চায়? আমাকে গত সপ্তাহে একজন বোন তিনি বললেন, দাদা আপনার বাচ্চা দুটো যেন বড় না হয়, এরকম ছোট থাকলে যে মজা এখন খুব সুন্দর। হ্যাঁ, যদিও একটু দুষ্টুমি করে, কিন্তু যে গল্প করে, যা করে খুব আনন্দ দেয়, খুব মজা দেয়। এই মজা পাওয়াটা খুব কষ্ট। কিন্তু আমরা যদি চিন্তা করি ওইরকম যদি থাকে, কোনো বাবা মা খুশি হবে? আমরা চাই যেন সে রূপান্তরিত হয়, প্রতিদিন গড়ে ওঠে জ্ঞানে, বিজ্ঞতায়, বয়সে। সুশান্ত ভাইয়ের একটা সুন্দর ছেলে আছে, আমি দেখিনি, অবশ্যই সুন্দর। সুশান্ত ভাইয়ের চেহারা সুন্দর। হ্যাঁ, যদি ঐশ্বরিয়া রায় হয় তার স্ত্রী, তাহলে সে নিশ্চয় ঐশ্বরিয়ার সাথে কে অভিনয় করে? অভিষেক। আচ্ছা, আমরা নাম অভিষেক বচ্চন দিয়ে দিতে হবে। তাহলে আমি আমার হিন্দি নায়কটা
কে যাই না, ঐশ্বর্য রায় শুনি অনেকবার। ছেলে যদি ছোট থাকে এটা ভালো লাগবে, বড় হতে হবে, পরিবর্তন বিবর্তন লাভ করতে হবে। আমাদের জীবনে একইভাবে ছোট অবস্থা থেকে আমাদেরকে বৃদ্ধি পেতে হবে, আত্মিক জীবনে পরিপক্কতা অর্জন করতে হবে। ছোট সময় আমরা শুনে আসছি আমরা পাপী, আমরা পাপী, আমরা পাপী, তৎপ্রযুক্ত খ্রিস্ট কি জন্য আসলেন জগতে। আমি একটা প্রচার করেছিলাম আমার পুরনো বাসায়, সে প্রচারটা আজকে আমি গতকাল আমি ভিডিওটা ওপেন করলাম, আমি দেখলাম কেউ একজন ভিডিও করেছিল। আমি বলছিলাম যারা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট তারা মুসলিমদের চেয়েও খারাপ, কারণ তারা ওই ব্যবস্থার মধ্যে এখনো আছে, তারা যিশুকে মান্য করে না, তারা ব্যবস্থা মান্য করে। যিশু খ্রিস্ট যদি জগতে এসে থাকে, তারা যদি বিশ্বাস না করে, তাহলে ওই ধর্মকর্ম করে কোনো লাভ নাই। পাপের ব্যবস্থার উপরে যিশু খ্রিস্ট এসেছেন যেন তাকে বিশ্বাস করে আমরা পরিত্রাণ লাভ করি। মসির ব্যবস্থাকে তিনি লোপ করতে আসেননি, কিন্তু পরিপূর্ণতা দিয়েছেন যে ব্যবস্থা আমাদেরকে মুক্ত করতে পারে না। ব্যবস্থা বলে যদি তোমার কেউ একটা কান কেটে ফেলে, তুমিও তার একটা কান কেটে ফেলে। পাপের বেতন মৃত্যু। আজকে প্রিয় ভাই বোন, তাহলে মুসলমানরা তারা যে কাজটা করে, যে অ্যাডাল্টারি করে, ফর্নিকেশন করে, তা কি করে? পাথর মেরে মারতে হয়। মসির ব্যবস্থার সময় যদি একই ব্যবস্থা ছিল, যদি কেউ কোনো অ্যাডাল্টারি করে, ব্যভিচার করে, তাকে কি করতে হবে? সমস্ত সাধুরা তারা পাথর মারবে, তাকে হত্যা করবে। আজকে কেমন হতো যদি এরকম ব্যবস্থা থাকতো? সেভেন্থ অ্যাডভেন্টিস্ট তাদের ব্যবস্থা সেম, কিন্তু তারা তো কাউকে পাথর টাথর মেরে মারে বলে আমি শুনি না, কোনোদিনও শুনিনি। তারা সরকারকে মান্য করে না, বাইবেল কথা বলে না। আমি তাদের বিপক্ষে কথা বলছি না। শনিবার দিন যদি এসএসসি পরীক্ষা থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয় না, কারণ সরকারি আইন তারা মানে না। যিশু বলছে যাকে যা প্রাপ্য তাকে দিতে হবে, কৈশোরের যা তা কৈশোরকে দিতে হবে, যাকে সম্মান দিতে তাকে সম্মান দিতে হবে। আজকে প্রিয় ভাই, আমাদের জানা দরকার আমরা ব্যবস্থার মধ্যে রয়েছি নাকি আশীর্বাদের মধ্যে রয়েছি। কতজন চান আপনি ব্যবস্থার সাথে চলতে? একটু হাত দেখতে চাই, কতজন ব্যবস্থা চান? মসির ব্যবস্থা নেমে আসুন আমাদের মধ্যে। যদি কেউ অপরাধ করেন, উপযুক্ত শাস্তি। কেউ চান না? তাহলে অনুগ্রহ চাই। এনিহাউ, ঈশ্বরের বাক্য যদি আমরা বিশ্বাস করি, তাহলে বাক্য বলে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, ফার্স্ট উই নিড টু কনফেস ইন আওয়ার মাউথ। আমাদের পাপ স্বীকার করতে হবে। পাপ স্বীকার করা মানে কি জানেন? ছোট ছেলে মেয়েদেরকে বলা হয় তুমি অন্যায় করেছো, সরি বলো, সরি, তাই না? হাসে, সরি। এটা কি কোনো সরি বলা হইলো? পাপ স্বীকার হইলো? কি করতে হয়? অন্তর থেকে অনুতাপ নিয়ে বলতে হয়, প্রভু আমি দুঃখিত, আমি যে পাপ করেছি তার জন্য আমি অনুতপ্ত হৃদয় পাপের শাস্তি নিতে চাই। শাস্তি ঠিক এভাবে না। আমরা দেখি মথি যে এই প্রথম পুস্তক লিখেছে, মথি মার্ক লুক জন। মথি যে পুস্তক লিখেছেন তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, কি ট্যাক্স কালেক্টর, এবং তিনি বেশি বেশি করে খাজনা নিতেন। যে টাকা 10 টাকা নেওয়ার কথা সেখানে তিনি 300 টাকা নিতেন, এবং লোকদেরকে গরিব করে দিয়েছিলেন ওই নগরে। এবং যখন যিশু খ্রিস্ট তার বাড়িতে আসলেন এবং যিশুর সঙ্গে যখন তার এনকাউন্টার হলো, সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন আমার পাপ স্বীকার করা দরকার। তিনি যিশুকে বললেন, প্রভু আমি এ যাবৎ অপরাধ করে এসেছি, এই গরিব লোকদেরকে ঠকিয়েছি, এবং আমি টাকা পয়সা ওই সিন্ধুকের মধ্যে রেখেছি, ওয়াল ছিদ্র করে ওইখানে রেখে রেখেছি, কাগজ দিয়ে আটকে রেখেছি, বিভিন্ন জায়গায় ধন সম্পদ সোনা দানা রেখেছি। সবকিছু বের করে বলছে আমি যার কাছ থেকে জানিয়েছি তার 10 গুণ ফিরিয়ে দেব। এবং তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে যে অপরাধ করেছেন তার প্রায়শ্চিত্ত করলেন, লোকদেরকে তার প্রাপ্য ফিরিয়ে দিলেন। এবং ওই লোকের যারা গরিব ছিল তারা চিন্তা করলো, হায় এই লোকটা তো তাদের ভালো হয়ে গেছে, আমাদের যে ঠকিয়েছিল সে টাকা এখন ফেরত রয়েছে, পেয়ে গেছি। আপনার কি মনে হয় ওই লোক যে লোক সক্রিয় না মথি, তার প্রতি কারো কোনো ক্ষোভ ছিল? আপনার মনে হয় যখন কেউ অপরাধ স্বীকার করে তার জন্য প্রায়শ্চিত্ত করে ফেরত দেয়, তার প্রতি আপনার কোনো কষ্ট থাকবে? থাকবে না। আমার জীবনে একটা ঘটনা আছে, যখন টর্নেডো হয় না বাংলাদেশে, একবার সিডর যে সময় হয়, সেই সময় আমি একটা জায়গাতে কাজ করতাম,
একটা মাল্টিকালচারাল প্রজেক্টে কাজ করতাম, এবং আমাকে 2 মাসের না 3 মাসের বেতন দেয়নি। এবং আমার স্ত্রী এবং মেয়ে তারা কোরিয়াতে এসছে, ইভেন তখন খুব ছোট, আমাদের টাকা পয়সা খুব ক্রাইসিস যাচ্ছিল, এবং 3 মাস আমাকে বেতন দেয়নি। চরম কষ্টের মধ্যে ছিলাম, এবং আমি এক সময় ভেবে নিলাম এই লোকটা আমাকে আর বেতন দেবে না, এই টাকা দেবে না, খুব কষ্ট পাচ্ছিলাম। এবং এক সময় আমি তাকে ক্ষমা করে দিলাম, যাক বাপ, এই টাকা পাবো না। কি করলাম, বাদ দেওয়ার আগে তার সঙ্গে বসলাম, আমি বললাম যে আপনি শুধু একটা কথা আমাকে বলেন, আপনি এই পয়সা দেবেন কি দেবেন না, যদি দেন তাহলে বলেন, আর না দিলেও বলেন, আমি আর কখনো দাবি করবো না। এইটা বলে আমি ইস্তফা দিয়ে চলে আসলাম। কালক্রমে একজন মহিলা তিনি আমার ঘরে আসলেন, এসে বললেন যে আমরা তো জানি যে তুমি অমুক জায়গাতে কাজ করো, কেন চলে আসছো, এবং কত মাস আগে আসছো? বলছি আমি 7-8 মাস আগে চলে আসছি এখানে। তা বলছে কি জন্য আসছো? আমি বললাম যে এরকম উনি টাকা পয়সা দেয়নি, খুব কষ্টের মধ্যে আমি ছিলাম, এবং ওনাকে বললাম, উনি কোনো কথাই বলেন না, চুপচাপ বসে আছেন। উনি বলেন ঠিক আছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। সেই মহিলা ওই ভদ্রলোকের সঙ্গে গিয়ে কথা বললেন, এবং কথা বলার পরে ওই ভদ্রলোক আমাকে ফোন করলেন এবং বললেন তুমি তোমার মেয়েকে এবং স্ত্রীকে নিয়ে বুলগোগি রেস্টুরেন্ট, বুলগোগি মানে গরুর মাংসের ওই মানে খুব এক্সপেন্সিভ মাংস, সেই রেস্টুরেন্টে আমরা খাবো, তুমি তোমার মেয়েকে এবং স্ত্রীকে নিয়ে আসো। আমি গেলাম এবং গিয়ে অবাক হলাম, একজন লোক এসে আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে গেল গাড়িতে করে, এবং রেস্টুরেন্টে নিল, খুব লাক্সারিয়াস রেস্টুরেন্ট, খুব এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। পেট ভরে গরুর মাংস খেলাম। ওখানে কোরিয়াতে গরুর মাংস খাওয়া মানে যে মাংস খাবেন ওর সাথে অন্য কিছু থাকবে না, মেইন কোর্স হচ্ছে কি ওই মাংস। যদি হাঁসের মাংস খান শুধু হাঁসের মাংস, যদি মাছ খান শুধু মাছ, এরকম খাবার আর কি, পেট ভরে খেলাম। খাবার পরে আমি দেখলাম একটা খাম, মোটা একটা খাম তিনি দিলেন, এবং যে পরিমাণে টাকা আমার প্রাপ্য ছিল তার চেয়ে বেশি টাকা তিনি দিলেন। আমি বললাম আমি এই টাকা পাবা কখনো আশা করি। আমার স্ত্রী বললেন যেহেতু এই টাকাটা আমাদের পাওয়ার কথা না, আমাদের বাড়িতে লেহবাড়িতে আমাদের ঘর উল্টে পাল্টাই পড়ছে, ঝড়ে সামনে আগাই গেছে, তো এই টাকাটা আমরা বাড়িতে পাঠিয়ে দিই, অর্থাৎ ঘরটা তৈরি করি। ঈশ্বর অনুগ্রহ করেন। কোন কোন সময় আপনার আমার জীবনে আমাদের দরকার অন্যকে ক্ষমা করা, সঙ্গে সঙ্গে দেখবেন ঈশ্বর অনুগ্রহ। বাইবেল বলছে আমরা যখন প্রার্থনা করি তখন এইভাবে প্রার্থনা করি, আমরা যেমন আপনার অপরাধীকে ক্ষমা করেছি তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। প্রিয় ভাই বোন, আপনি আমি যদি ক্ষমা না করি অন্যকে, তাহলে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারি না। আমাদের দরকার আমরা যেন অন্যকে ক্ষমা করি। ক্ষমাহীনতার কারণে কঠিন কঠিন রোগ হয়। আমি আবার রিপিট করছি, যারা ক্ষমা করতে পারেন না তাদের অনেক কঠিন রোগ হয়। কারো প্রতি যদি অভিযোগ থাকে, কষ্ট থাকে, এবং এটা আপনার অন্তরের মধ্যে থাকে, একটা বিরাট সমস্যা তৈরি হয়, এবং যে সমস্যা আমাদের জীবনে ধ্বংস নেমে আসে। ঈশ্বর চান যেন আমরা পাপের উপরে বিজয় লাভ করি। যদি আমরা মুখে স্বীকার করি, হৃদয়ে বিশ্বাস করি, তিনি আমাদের পাপ সকল মোচন করবেন। যদি আমরা বলি আমরা পাপ করি নাই, আমরা ধার্মিক, তবে যিশু খ্রিস্টকে মিথ্যাবাদী করি, এবং সত্য ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে নাই। প্রিয় ভাই বোন, অনেক লোক বলে আমি তো পাপ করিনি। দাউদ 51 গীতে বলছেন, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছেন, আমি পাপী, আমি অপরাধী, আমাকে ক্ষমা করো। এই শব্দের আমাকে মুক্ত লাভ করো, তাতে আমি সূচি হব। হে প্রভু, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম মার্জনা করো, আমার পাপ থেকে আমাকে নিঃশেষে ধৌত করো। দয়া করুণার অনুরোধে তুমি আমার অধর্ম সকল মার্জনা করো। আমার পাপ সহ আমার সম্মুখে রয়েছে, তোমার দৃষ্টিতে যা উচিত তা আমি করেছি। দাউদ তিনি জানতেন তার পাপের অবস্থা। আপনি আমি জানি আপনার আমার পাপের অবস্থা। আমাদের দরকার হচ্ছে তার কাছে পাপ স্বীকার করা। বাইবেল বলছে এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে, সত্য হৃদয়, আমি জানি আমার পাপ, আমার অবস্থা, এবং হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকট উপস্থিত হই। আমাদের হৃদয় নিয়ে ঈশ্বর সামনে এসে দাঁড়াই, এবং আমরা বলি আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সুচিজল স্নান্ত দেহ সৃষ্টি হয়েছে। পবিত্র আত্মার পরিচালনা নিশ্চয়তা। তৃতীয় বিষয় হচ্ছে পবিত্র আত্মার পরিচালনা তিনি দিতে চান। যখন আমরা ঈশ্বরের ভালোবাসা লাভ করার জন্য
এই 5টি ক্রাইটেরিয়া আমাদের দরকার। পবিত্র আত্মার পরিচালনা। আপনি কেমন ভাবে চলেন? বুদ্ধিতে না পবিত্রতা পরিচালনায়? ঈশ্বর চান যেন তিনি তার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা করেন। বাইবেল বলছে তোমরা সত্য জানবে, সত্য তোমাদেরকে স্বাধীন করবে এবং সত্য তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলবে। সেই সত্যকে স্বয়ং ঈশ্বর, যিনি আত্মারূপে আমাদের মধ্যে বাস করেন। যীশু খ্রিস্টের নাম ইম্মানুয়েল কি জন্য? আমাদের সহিত ঈশ্বর। কারণ যীশু খ্রিস্ট তিনি সেই আত্মা হলেন। তিনি এই জগতে মানুষ বেশে নেমে আসলেন। তিনি আমাদের জন্য ক্রুশে মরলেন। ক্রুশে মরে তিনি কবরপ্রাপ্ত হলেন। কবরপ্রাপ্ত হয়ে তিনি জীবিত উঠলেন এবং তিনি স্বর্গে পিতার কাছে চলে গেলেন এবং তিনি সেই জীবনদায়ক আত্মা হলেন। আত্মা হয়ে এই জগতে নেমে আসলেন যেন তিনি আপনার আমার মধ্যে বাস করতে পারেন। এবং সেই সত্যের আত্মা, সেই জীবনদায়ক আত্মা হলেন যীশু খ্রিস্ট, যিনি আমাদেরকে জীবন দেন, যাকে আমরা পবিত্র আত্মা বলি। বাইবেল বলছে তোমরা মাংসের অধীন নও, তোমরা আত্মার অধীনে রয়েছে। বাস্তবিক ঈশ্বর তোমাদের মধ্যে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আমরা একসঙ্গে পড়ি, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ। যদি বাস্তবিক ঈশ্বর আত্মা তোমাদের মধ্যে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, খ্রিস্টের আত্মা যাহার নাই, খ্রিস্টের আত্মা যাহার নাই। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে। খ্রিস্ট যদি আমাদের মধ্যে থাকে, এই দেহ পাপ দ্বারা সৃষ্টি এবং এই দেহ মাটি থেকে সৃষ্ট। এই পাপ, বাইবেল বলছে এই পাপ তোমাদের মর্তদেহে রাজত্ব না করুক। এই দেহ ক্ষয়নীয় দেহ, এটা মাটিতে বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আত্মা, যে আত্মা ঈশ্বর আমাদের মধ্যে থাকে, বাইবেল বলছে ঈশ্বর আত্মা আমাদের আত্মার পক্ষে সাক্ষ্য দেয় যে আমরা ঈশ্বরের সন্তান। আপনি আমি জানি যে আমরা ঈশ্বরের সন্তান, কারণ ঈশ্বর আত্মা আমাদের আত্মার মধ্যে সাক্ষ্য দেন, আমাদের আত্মার পক্ষে। ঈশ্বর তিনি চান যেন আমরা মাংসের অধীনে না থাকি। মাংস বলতে চোখের অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প, এসব কৃত হইতে নয়, কিন্তু জগৎ হইতে গেছে এবং জগৎ তার অভিলাষ বহিয়ে দিয়েছে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বর ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। ঈশ্বর চান যেন আমরা মাংসের বশে জীবনযাপন না করি, কিন্তু আত্মার বশে জীবনযাপন করি। আত্মার বশে জীবনযাপন করলে কি হয়? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘচেষ্টা, মাধুর্যভাব, মঙ্গলভাব, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, আর কি হৃদয়তা, ইন্দ্রিয় দমন, এ সকল গুণের বিরুদ্ধে ব্যবস্থা আছে, তাই না? ব্যবস্থা নাই। ঈশ্বর চান যেন আমাদের জীবন তিনি ধার্মিকতা জীবন করেন, আত্মার বশে আমরা জীবন যাপন করি। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘচেষ্টা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, মৃদুতা, এগুলো আছে আমাদের মধ্যে। একটু খুঁজি, পাওয়া যাবে? আছে? কার কার মধ্যে আছে? আমি একটু খুঁজে খুঁজে দেখতে চাই। কয়টা কয়টা আছে আমার জীবনে? খুঁজতে হবে। যিশু চান যেন আমাদের জীবন আত্মার বশে চলে, মাংসের না। মাংসিক বিষয় হচ্ছে, হ্যাঁ, জন দেরি করে আসতে ওর সাথে গ্যাঞ্জাম বাজাইতে, আজকে খাবার এই রান্না করবো, এই যে মাংসের চিন্তা। আর চিন্তা যে না, কোথা থেকে গেছে, কি করছে, ওই যে বিষয় না, ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, ভালো রান্না বান্না করে অন্তত শান্তি দিতে, তাই না? ভাই বলছে তোমাদের যত দূর হাত থাকে মনুষ্য মাত্রে শান্তি দেয়। চেষ্টা করছে কখনো শান্তি থাকার জন্য? ভাই বলছে শান্তি অনুধাবন করি, শান্তির জন্য। খ্রিস্ট আমাদের জীবনে শান্তি দিতে চান। আর যিনি মৃত্যুগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যে তোমাদের মধ্যে বাস করে, তবে যিনি মৃত্যুগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। প্রিয় ভাই বোন, এই দেহ মারা যাবে, তাই না? পাপের বেতন মৃত্যু। বেতন আমাদের নিতে হবে। বাইবেল একটা ইউনিভার্সাল ট্রুথ বলে। পৃথিবীতে কয়েকজন লোকের কথা বাইবেল উল্লেখ আছে যারা মৃত্যু দেখেন নাই। আমি চাই যেন আমার মৃত্যু না হয়। শুনলে একটু অবাক হবে, তাই না? প্রভু চাইলে আমাকে সশরীরে তিনি স্বর্গে নিয়ে যেতে পারেন, কিন্তু জগতের নিয়ম হচ্ছে যখন একজন লোক জন্মায়, ডক্টর জন সরকার তার একটা প্রিয় পথ, প্রত্যেক মানুষের জন্য একবার জন্ম এবং মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। আপনি জানবেন আপনার জন্য যখন জন্ম হয়েছে, মৃত্যু অবধারিত এবং তারপর বিচার, এবং বিচারে আপনি কিভাবে জয়লাভ করবেন। পবিত্র আত্মা স্বয়ং যীশু খ্রিস্ট যদি উকিল না হন,
আপনি মৃত্যু থেকে জীবন লাভ করতে পারবেন না। যিশু চান যে আত্মা যিশু খ্রিস্টকে মৃতদের মধ্যে থেকে তিনি উঠিয়েছেন, সেই একই আত্মা আমাদের অন্তরে বাসকারী আত্মা দ্বারা, আমাদের অন্তরে বাসকারী আত্মাকে খ্রিস্ট, যিনি সেই আত্মা, জীবনদায়ক আত্মা, যিনি আমাদের অন্তরে বাস করেন, তিনি আমাদের মর্তদেহকে জীবিত করবেন। এই মর্তদেহকে তিনি আবার জীবিত করবেন। যদি আমরা ইউটিউবে ঢুকেন, আমাদের ডেলিভারেন্স মিশন, ওখানে ডক্টর ডেভিড ইংগিচু তার একটা প্রচার আছে। প্রথম আমি এই প্রচারটা আপলোড করি, কারণ আমি শোনার পর আমার চমৎকার লেগেছে। দেখবেন, দেখলে আপনার প্রত্যেক শিরা উপশিরা মানে শিরশির করে উঠবে কথাগুলো শুনলে, প্রচারটা শুনলে। এক্সেলেন্ট সার্মন। বাইবেল বলছে বাংলায়, এরা ইংলিশে, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্তদেহকে জীবিত করবেন। মর্তদেহকে জীবিত করবেন। ঈশ্বর চান যেন আমরা পাপের অধীনে না থাকি। বাইবেল বলছে, একসঙ্গে পড়ি, তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বর আপনাদের মধ্যে বাস করেন? তাহলে আমরা কে? We are the container. We are the container. He is the container. এই গ্লাসটা কোনো মূল্য থাকবে না যদি এই গ্লাসের মধ্যে কোনো জুস বা পানি কিছু না থাকে। এই গ্লাসটা কোনো কাজে আসবে? আপনার আমার জীবন মূল্যহীন হবে যদি যীশু খ্রিস্ট এই জীবনে না থাকেন। বাইবেল বলছে, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির। আমরা হচ্ছি মন্দির। পুরাতন নিয়মে ঈশ্বর বলেছে, সলোমনকে বলছে তুমি মন্দির নির্মাণ করো। তারা বলছে তোমরা জেরুজালেম মন্দির নির্মাণ করো। বিভিন্ন মন্দিরের কথা বলা হয়েছে, তাই না? নতুন নিয়মে যীশু খ্রিস্ট এসে বলছে তোমরা মন্দির নির্মাণ করো, বলছে 22 তলা 25 তলা ভবন তৈরি করো, সেখানে হাসপাতাল করো, একথা বলছে। কিন্তু বাইবেল বলছে তোমরা হচ্ছে সেই মন্দির যেখানে ঈশ্বর তিনি বাস করেন। পবিত্র আত্মা যিনি বাস করেন, সেই মন্দির আমরাই। বাইবেল বলছে তোমরা ঈশ্বরের মন্দির। বলুন, আমি ঈশ্বরের মন্দির, এবং এই মন্দিরের মধ্যে ঈশ্বর তার আত্মা বাস করেন। মন্দির আমরা পরিষ্কার করি। আমাদের মাঝে একজন ভাই, কি নাম জানো, আমাদের পরিষ্কার করে বৃহস্পতিবার, সমীর ভাই। আমরা এমন একজন লোককে পেয়েছি, আমি বিবাদীকে ধন্যবাদ দিই, ওনার হাসপাতালে কাজ করে। সে যখন আসে আমরা দেখাই দিতে হয় না কোথায় পরিষ্কার করতে হবে। এখানে আপনারা দেখবেন বাচ্চারা সবাই মজা করে ময়লা কেউ তেমন কেউ বুঝায় না। আমাদের সিস্টেম অনুসারে, বাংলাদেশের সিস্টেম, যে যা করে ময়লা করে রাইখা চলে যায়। কিন্তু বিদেশে এই সিস্টেম, আপনার যদি কোনো ময়লা থাকে আপনার আশেপাশে দেখবেন, টোকাবেন, ব্যাগে ভরবেন, পকেটে ভরবেন, নিয়ে শ্বাস ফেলে সেখানে ফেলতে হবে। আমাদের সিস্টেম দরকার। সমীর ভাই এসে উনি চেষ্টা করে পরিষ্কার করতে যত ময়লা আবর্জনা, এবং আমরা 100% সার্ভিস পাই। ওনাকে বেশ কিছু টাকা দিতে হয়, কিন্তু আমি বলবো উনি খুব ভালো কাজ করেন। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় হচ্ছে আমরা এই ঘর পরিষ্কার করি যখন আমরা এখানে আসি, যেন পবিত্রতায় আমরা ঈশ্বর আরাধনা করতে পারি। প্রিয় ভাই বোন, একইভাবে আমি বলবো আপনার আমার অন্তর পরিষ্কার করার জন্য আমরা কি খুঁজবো? সাবান, তাই না? সাবান খুঁজবো। কিভাবে আমরা পরিষ্কার হবো? একটা উদাহরণ দিতে চাই। কার কার কাপড় ময়লা হয় না? একটু দেখি, আছে কেউ যার কাপড় ময়লা হয় না? কাপড় ময়লা হয়? ময়লা হয়। কার কার কাপড় ময়লা হয়? ময়লা হলে কি করি? ধুই, তাই না? অনেক লোকের কাপড় ময়লা থাকে, গার থেকে গন্ধ আসে, ঘামের গন্ধ আসে, তারপর দুর্গন্ধ আসে। টিভিতে একটা অ্যাডও দেয়, ম্যানেজার বাবু আজকে অনেক দুর্গন্ধ আছে, তাই না? বলে না অনেক ময়লা, আমার দুর্গন্ধ আছে, ঠিক আছে বাসায় গিয়ে ধুই দেবো। কি দিয়ে ধুই দেবে? কোন ডিটারজেন্ট দিয়ে। মানুষের কাপড় কেন ময়লা? বাজারে অনেক ডিটারজেন্ট আছে, আপনি না থাকে লিভার ব্রাদার্সে আছে। হ্যাঁ, এইসব আইজারকে বললে হ্যাঁ ব্যবস্থা করে দেবে, ডিটারজেন্ট পাবে, পয়সা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দরকার অ্যাপ্লাই করা। সাবান আছে, কিন্তু আপনি আমি যদি না ধুই কাপড় পরিষ্কার হবে? ওটাকে কাপড় যেটা ময়লা সেটা আমার শরীর থেকে খুলতে হবে, খুলে
মেশিনের মধ্যে দিতে হবে অথবা সাবান লাগাইয়া ভিজে রাখতে হবে বা ডিটারজেন্ট দিয়ে বালতির মধ্যে ভিজে রেখে তারপর কসলাই মসলাইয়া গৈসা বাইজা ধুইয়া তারপর ঠান্ডায় দিতে হবে। আমাদের জীবনটা ঠিক একই রকম। আমাদের জীবনে যে ময়লা আবর্জনা, যে রক্ত, যে সমস্ত স্থানে আপনার যে সমস্ত স্থানে দুর্বলতা, কলারের কাছে অনেক দাগ থাকে। হ্যাঁ, আমাদের কোনো জায়গা জীবনের কোনো জায়গায় চরম সমস্যা, ওই দাগ উঠতে চায় না। ওইখানে দিতে হয় কি কি যেন ক্লোরেক্স দিতে হয়। ক্লোরেক্স বোঝেন তো? সাবধান, রঙিন কাপড়ে দেবেন না ক্লোরেক্স, তাহলে সব সাদা হয়ে যাবে। হ্যাঁ, ক্লোরেক্স দিয়ে যদি ভিজে রাখেন দেখবেন একটা ফকফকা সাদা হয়েছে। আমাদের জীবনে একমাত্র ক্লোরেক্স হচ্ছে যীশু খ্রিস্টের রক্ত, যা আমাদের সমস্ত দাগ উঠাই দেয়, পরিষ্কার করে। আমার মনে পড়ে আমি সিঙ্গাপুরে একবার একটা হোটেলে ছিলাম, এবং আমি হোটেলে গিয়ে আমি অবাক হলাম এত ফকফকা সাদা কিভাবে হয়। তখন আমি চিন্তা করলাম যিশু একবার এইরকম ঝকঝকে সাদা হয়েছিল, তাই না? পিতর জন জাকবকে সঙ্গে নিয়ে তিনি পর্বতে উঠছেন, তখন রূপান্তরিত হয়েছেন। আমি দেখলাম হোটেলের বিছানা বালিশ একেবারে ফকফকা সাদা এবং সুন্দর একটা গন্ধ। আমি কিভাবে বলবো? আমি জিজ্ঞেস করলাম একজনকে, বলছে যে এখানে এমন একটা মেডিসিন ব্যবহার করা হয় যে কোনো রোগ জীবাণু থাকে না, একবারে ফকফকা ক্লিন করে দেয়। আপনার আমার জীবন ঈশ্বর ঠিক ওইরকম ফকফকা সাদা করতে চান। বাইবেল বলছে তোমাদের পাপ যদি সিন্দুর বর্ণ হয় তিনি মেষরমের ন্যায় শুভ্র করবেন। ঈশ্বর তিনি চান আমাদের এই মন্দির যেন পবিত্র করি, সূচি করি, সূচি হৃদয় তিনি চান। অপবিত্রতা নিয়ে কেউ আমরা ঈশ্বরের কাছে আসতে পারি না। ঈশ্বর চান আমাদের শুধু সূচি হৃদয় নিতে। মন্দির যেরকম পরিষ্কার করা দরকার, আমাদের হৃদয় রূপ মন্দির প্রতিনিয়ত পরিষ্কার করা দরকার। বাইবেল বলছে সূর্য অস্ত যাইতে না যাইতে তোমাদের ঘুমাবেশ শান্ত হোক। যদি কারোর সাথে অশান্তি থাকে যেন আমরা বিবাদ মিটিয়ে ফেলি। পবিত্র আত্মা যিনি আমাদের মধ্যে আসবেন তিনি আমাদেরকে সেই শক্তি দিবেন। বাইবেল বলছে সেই সময় পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন তিনি সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদের যা যা বলিয়াছি সেই সকল স্মরণ করাই দিবেন। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে দিচ্ছি, আমার শান্তি তোমাকে দান করে দিচ্ছি। জগৎ যেরূপ দান করে আমি সেরকম দান করি না। তোমাদের উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। পবিত্র আত্মা তিনি যখন আসবেন তিনি আমাদের অন্তরে সেই চেতনা দেবেন, স্মরণ করাই দিবেন। তুমি জন, তুমি এই জায়গায় ভুল কাজ করছো, তুমি পরিশোধিত হও, তুমি ঠিক হও। কে করবে? আমি করব। পবিত্র আত্মা এই কথা স্মরণ করাই দিবেন। তিনি বলছেন শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে দিয়েছি, আমার এই শান্তি তোমাদেরকে দান করে দিচ্ছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। ভয় থাকবে, উদ্বিগ্নতা থাকবে, কিন্তু যখন যিশুর কাছে আমরা সমস্ত কিছু ছেড়ে দেই তিনি আমাদের জন্য চিন্তা করেন। বাইবেল বলছে কোনো বিষয়ে ভাবিতে হবে না, তোমার সমস্ত ভার সদা প্রভুতে অর্পণ করো, সদা প্রভুকে দিয়ে দাও। আমাদের দায়িত্ব সমস্ত চিন্তা যেন প্রভুকে দিই। আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের সকলের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করতেছে। আমাদের জীবনে যত সমস্যা, যত প্রতিকূলতা, যে কোনো পরিস্থিতি, তার মধ্যে যীশু খ্রিস্টের উপস্থিতি যদি থাকে সবকিছু একসঙ্গে মঙ্গলার্থে কাজ করবে। চতুর্থ বিষয় প্রার্থনার উত্তর লাভের নিশ্চয়তা। আপনি আমি প্রথম বিষয় হচ্ছে পরিত্রাণের নিশ্চয়তা, সেকেন্ড বিষয় পাপের ক্ষমা নিশ্চয়তা, তৃতীয় বিষয় পবিত্র আত্মার পরিচালনা, চতুর্থ বিষয় প্রার্থনা উত্তর লাভের নিশ্চয়তা। প্রার্থনা, আপনি যখন প্রার্থনা করবেন ঈশ্বর উত্তর দিবেন। বাইবেল বলছে এই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। কে করেন? আত্মা। আমাদের আত্মা, ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন তিনি কি দিয়ে সৃষ্টি করেছেন? আত্মা দিয়ে। কি আত্মা? কিভাবে সেই আত্মা আসলো? এই আত্মা ঈশ্বর কিভাবে দিলেন? ফুদিয়ে দিলেন। কোথায় লেখা আছে? আমাদের বাংলা বাইবেল যে ব্যাখ্যা দেয়, আপনি একটু ফুদিয়ে কারো মধ্যে আত্মা ঢুকে দেন, যদি সেই আত্মা ঈশ্বর দিয়েই থাকেন। বাইবেল বলছে প্রাণবায়ু, ব্রেথ অফ লাইফ, ব্রেথ অফ লাইফ, জীবন। যে জীবন যীশু খ্রিস্টের মধ্যে যে জীবন, সেই জীবন দিলেন। মাসি আপনাকে ইয়ে দিচ্ছে না, আমরা আমাদের বাংলা বাইবেল ওইভাবে শিক্ষা দেয়, শিখে আসছি। যদি বাইবেল স্টাডিতে বসেন তাহলে জানতে পারবেন ঈশ্বর তিনি আমাদেরকে ব্রেথ অফ লাইফ, জীবন দিয়েছিলেন। যে জীবন
নিষ্পাপ জীবন। ওই ফুদিয়ে দিয়েছেন এই কথা শুনছি, যেটা আসলে ব্যাখ্যা ভুল। বাইবেলের যে অনুবাদ সেটা সঠিক না, নট প্রপারলি ট্রান্সলেটেড। ঈশ্বর আমাদেরকে জীবন দিলেন, জীবন আত্মা দিলেন। তিনি, ঈশ্বরের কি কোনো মুখ আছে? একটা সহজ, তিনি ফুদ দেবেন, ফুদ দেওয়ার জন্য একটা মুখ দরকার না? ঈশ্বরের মুখ আছে। ঈশ্বরের মুখ বাইবেলে কি বলে বলেন? ঈশ্বরের মুখের বাইবেলে ঈশ্বরের মুখ বলতে একটা ওয়ার্ড আছে, কেউ কেউ বলতে পারেন? আমাদের বাংলাদেশে একজন ভাইয়ের নাম আছে, ওয়েল পপুলার লোক, পান্ডে, অনুয়েল। অনুয়েল শব্দ অর্থ ঈশ্বরের মুখ। ঈশ্বর তার মুখ আছে, কিন্তু সে মুখ এরকম জাগতিক মুখ না, যে মুখ কথা বলে। তিনি যে ফু দিছেন, আমরা একথা বাইবেলে দেখি, বাংলা বাইবেলে, কিন্তু যদি গ্রিক অথবা হিব্রু বাইবেল দেখি সেখানে বলা আছে ব্রেথ, যে আত্মা, যে প্রাণ। আমরা ব্রেথ বলি না, নিঃশ্বাস। তিনি এই নিঃশ্বাস তিনি দিলেন, এই নিঃশ্বাসের সঙ্গে জীবন দিলেন, লাইফ, প্রাণ, ব্রেথ অফ লাইফ। জীবন এবং আত্মা ভিন্ন জিনিস। জীবন এবং ব্রেথ ভিন্ন জিনিস। জীবন, জীবন কোথায় পাওয়া যায়? খ্রিস্টের মধ্যে জীবন, যীশু খ্রিস্টের মধ্যে, ঈশ্বরের মধ্যে জীবন। সে জীবন ঈশ্বর মানুষকে দিয়েছেন, কিন্তু মানুষ সে জীবন হারিয়ে ফেলেছিল। যে জীবন যীশু ঈশ্বর দিয়েছিলেন মানুষকে, সে জীবন হারিয়ে ফেলেছিল। এই জন্য ঈশ্বর আত্মা তিনি আমাদের মধ্যে আসেন। যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করার পরে তিনি স্বর্গে চলে গেছেন এবং তিনি আমাদের মধ্যে সে আত্মা দিয়েছেন, যে আত্মা আমাদেরকে কথা বলে, আমাদের দুর্বলতায় সাহায্য করে। কারণ উচিত মতে কি প্রার্থনা করতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আত্মা অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। গত সপ্তাহে আমাদের আলোচনা হচ্ছিল পবিত্র আত্মা, এই যে বড় ভাষা, এটা কি জন্য দরকার? এর তো যদি অনুবাদ না হয় তাহলে কি জন্য এই বড় ভাষা দরকার? প্রিয় ভাই বোন, আমি এই কথা আপনাকে বলছি, আমার বাইবেলের কথা বলে আত্মা, পবিত্র আত্মা অবক্তব্য। অবক্তব্য মানে কি? যে কথা ব্যাখ্যা করা যায় না, যা বলা যায় না, এবং কোন মানুষ তা বোঝে না। ইভেন শয়তান সে প্রার্থনা বোঝে না। বলুন আমেন। ঈশ্বর তিনি সেই আত্মা আমাদেরকে দিয়েছেন। ইভেন যীশু খ্রিস্ট তিনি স্বর্গে পিতার দক্ষিণে বসে আছেন, তিনি আপনার আমার পক্ষে তিনি ঈশ্বরের কাছে বিনতি করছেন। কার জন্য? আপনার আমার জন্য। ঈশ্বর সেই আত্মা আমাদের পক্ষে ঈশ্বরের কাছে বিনতি করেন। The Spirit himself testified to our spirit that we are children of God. ঈশ্বর আত্মা আমাদেরকে এই কথা সাক্ষ্য দেয় আমরা ঈশ্বরের সন্তান, এবং উচিত মতে কি প্রার্থনা করতে হয় সেটা আমরা জানি না। এই জন্য ঈশ্বর আত্মা আমাদের আত্মার পক্ষে অনুরোধ করেন। 27 পদ বলছে, আর যিনি হৃদয় সকল অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্র গণের পক্ষে। কাদের পক্ষে? পাপীদের পক্ষে, তাই না? নো 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 নো, ইনি পবিত্র আত্মা পবিত্র গণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। প্রিয় ভাই বোন, আপনি যদি পাপী হই, ঈশ্বরের বাক্য কথা বলে, ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন না। ঈশ্বর আপনার একটা প্রার্থনা শোনেন, সেটা হচ্ছে, প্রভু আমি পাপী, আমাকে ক্ষমা করো। আপনি যখন ঈশ্বরের সন্তান হবেন তখন তিনি আপনার প্রার্থনা শুনবেন। একজন অন্ধ, যিশু তার চোখ খুলে দিলেন এবং ফরিসি সদুসীরা তাকে জিজ্ঞেস করল, বাড়া তুমি তো পাপে জন্মাইছো, তাহলে যে লোকটা তোমার চোখ খুলে দিল সেই লোকটা কেমন? ধার্মিক লোক না পাপী লোক? বলছে, আমি জানি ঈশ্বর, বাইবেল বলে, ব্যবস্থা বলে, ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনেন না। যে লোকটা আমার চোখ খুলে দিয়েছেন তিনি ধার্মিক। ঈশ্বর তিনি চান যেন আমরা ধার্মিক হই। বাইবেল বলছে পবিত্র আত্মা পবিত্র গণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাকে সমর্পণ করলেন, তিনি কি তাহার সহিত সমস্ত তাকে আপনাদেরকে অনুগ্রহ রূপ দান করিবেন না? পবিত্র আত্মা আমাদের পরিপূর্ণভাবে আমাদের প্রয়োজন মেটাতে চান। বলুন আমেন। আপনার আমার প্রয়োজন তিনি মেটাবেন যদি আমরা তার ইচ্ছা অনুসারে আমরা কিছু যাচনা করি। বাইবেল বলছে, যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করে তবে আমি তাহা করিব, যেন পিতা ঈশ্বর মহিমান্বিত হন।
আমাদের দরকার যীশু খ্রিস্টের নামে যাচনা করা। ভাই বলছে এ পর্যন্ত তোমরা আমার নামে যাচনা করো নাই, যাচনা করতে পাইবে যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হয়, আসলে সম্পূর্ণ না, সম্পূর্ণ হয়। আমাদের প্রার্থনা যেন ঈশ্বর শোনেন, তার জন্য কি হতে হবে? প্রার্থনা শোনার জন্য আমাদের প্রথমে ধার্মিক হতে হবে। ঠিক আছে? পাপের মধ্যে না, ধার্মিক হলে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। আচ্ছা, বাইবেল বলছে আমরা শুধু 3 পদ পড়ি, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুর্লভ নানা বিষয় তোমাকে জানাইব না তুমি জানো না। গত সপ্তাহ আগের সপ্তাহে আমি বলেছি আমাদের প্রথমে টেলিফোন করতে হবে। টেলিফোন না করলে আমরা ঈশ্বরের রব শুনবো? উই নিড টু ক্রাই। আমাদের প্রার্থনা করতে হবে। প্রার্থনা করলে, না করলে দরজা খুলবে। ঘুমাই থাকলেও আশীর্বাদ আসে, কিন্তু তা প্রিয় পাত্র। সন্তান ঘুমাই থাকলে, মা যদি অফিসে চলে যায়, বিবাদী যখন হাসপাতালে যায়, তনার জন্য তন্নির জন্য রান্না করে টেবিলে রেখে যায় যাতে এসে খেতে পারে। এটা তার দায়িত্ব, তাই না? কিন্তু আপনি তার পরিবারের লোক না হন, আপনার জন্য রান্না করে রেখে যাবে? যাবে? এলভিস হচ্ছে তার বোনের ছেলে, তার জন্য রান্না করবে না, তার জন্য তার মা আছে। ঈশ্বর চান তার পরিবারের লোক হতে। আমরা যদি তার ইচ্ছানুসারে থাকি, তিনি আমাদের প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবেন। বলুন আমেন। শেষ বিষয়, বিজয়ী হবার নিশ্চয়তা। কতজন চান আপনি আমি বিজয়ী হতে? পাপের উপরে, মন্দতার উপরে বিজয় হয়ে ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে চাই। আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হবে তাহার সঙ্গে বর্তমান কালের দুঃখ ভোগের তুলনার যোগ্য নয়। আমাদের মধ্যে ঈশ্বরের প্রতাপ হবে যেখানে এই দুঃখ কষ্ট থাকবে না, এবং তিনি চান এই সকল বিষয়ে আমরা কি বলিব? যখন ঈশ্বর আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষে। যখন যীশু খ্রিস্ট ঈশ্বর যিনি আপনার পক্ষে, তখন বিপক্ষে কেউ দাঁড়াবে? আমরা একটা গান করেছি, ম্যাথিউ, সপক্ষে তিনি থাকলে এন্ডু স্লিপিং। আমেন। সপক্ষে তিনি থাকলে বিপক্ষে কে দাঁড়ায়? ঈশ্বর তিনি আমাদের পক্ষে আশ্রয় ও বল, সংকটকালে সুপক্ষ সহায়। আমরা ভীত হব না। রাত্রি ত্রাসিত দিবসে উচ্চমান সহিতে তিনি বাড়িতে মন্দিরের সঙ্গে সাংঘাতিক ব্যাধি হইতে। আমাদের যদি আমাদের পাশের সহস্র জন, দক্ষিণে 10 সহস্র জন, ও আমাদের নিকট আসিবে না, তাই না? আজকে যদি তিনি আমাদের পক্ষে থাকেন, আমাদের কাউকে ভয় করার প্রয়োজন নেই। অনেকে গর্জন মর্জন করতে পারে, আমাদের কাছে আসবে না, কারণ তিনি যদি আমাদের সপক্ষে থাকেন। শেষ পথ, আসলে সকলকে দাঁড়ায় একসঙ্গে আমরা এটা জোরে পড়ি, যত দূর শক্তি আছে একসঙ্গে পড়ি। রবি 8:35 থেকে 39 পদ। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদেরকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খর্গ, যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হয়েছি, আমরা বদ্ধ বেশ্যের দায়ে পতিত হইলাম, কিন্তু যিনি আমাদের প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয় অপেক্ষাও অধিক বিজয়ী হই। আমরা একটু করি, কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দুর্গম, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবি বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টের অবস্থিত ঈশ্বর প্রেম হইতে আমাদেরকে পৃথক করিতে পারিবে না। আমেন। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনে মৃত্যু আসুক, দুঃখ আসুক, সমস্যা আসুক, যে কোনো প্রতিকূলতা আসুক, যেন যীশু খ্রিস্টের প্রতি যে প্রেম, তা থেকে আপনাকে আমাকে পৃথক করতে না পারে। বলুন আমেন। ঈশ্বর চান তার ভালোবাসায় আজকে আমরা স্নাত করি। কতজন চান যে হ্যাঁ আমরা প্রভুকে ভালোবাসতে চাই? আমরা সবাই উঠে দাঁড়াই। সুশান্ত ভাই, আমরা উঠে দাঁড়াই এবং প্রভুর কাছে যদি হাতে কিছু থাকে আমরা রেখে দিই।